গুড মর্নিং। আমি শাওলিস মিনিওয়ালের নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে হলো মঙ্গলবার, তো আমরা তো বাড়িতে গিয়েছিলাম, দেখলেই তোমরা। তা আমরা গতকালকে এসছি, আর গতকালকে এসছি মানে ঘরে ঢুকেছি 6:45টার দিকে। ঢোকার ধরো এই মানে আধা ঘন্টাই ধরলাম, ম্যাক্সিমাম আধা ঘন্টা পর যে ঝমঝম করে যে বৃষ্টি, হঠাৎ করে শিল পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে হঠাৎ করে বৃষ্টি একদম ঝমঝমিয়ে। তা বৃষ্টি হওয়ার পর একটা জিনিস ভালোই হয়েছে, রৌদ্রটা উঠেছে আজকে ফাটাফাটি, তো তোমাদেরকে দেখাই। তো দেখলি রোদটা, সুন্দর রোদ উঠেছে, পরিষ্কার। তো জানি না কতক্ষণ থাকবে, তো আমি যেন ফটাফট জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায়। তো আর হ্যাঁ, আজকে হচ্ছে 7th এপ্রিল 2026, আর গত বছর 7th এপ্রিল 2025 থেকে আমি আমার ভিডিও এই ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম। তো এখনও অবধি মানে আমি ভিডিও তো দিচ্ছি, তোমাদের রেসপন্স খুবই কম পাচ্ছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা যারাই আছো আমার সাথে, তাদেরকেও থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা যাক, আরও যদি নতুন মেম্বার আমার ফ্যামিলিতে অ্যাড হয়, তোমরা অ্যাড হলে আমাদের আরও যারা নতুন, যদি কেউ দেখে থাকো, যদি কেউ অ্যাড হও, তাহলে খুবই ভালো লাগবে। তো 1 বছর হয়েও গেল দেখতে দেখতে। তো চলো, ওরা তো শুরু মানে ওরা তো চলেই গেছে স্কুলে, এখন 9:30 বাজবে, তা আমি আমার কাজ শুরু করব। চলো শুরু করছি আজকের দিনটা এখন থেকে। এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি আছে? ব্রেকফাস্টে আছে হচ্ছে, দাঁড়াও এখানে অন্ধকার। ব্রেকফাস্টে আছে হচ্ছে এই যে ছোলা। ছোলা কালকে হচ্ছে রাতে এসে চানা, যেদিন গেছিলাম চানা সিদ্ধ করেছিলাম, ভেবেছিলাম সকালের জন্য বানাবো, মানে হচ্ছে আমি কবে গেলাম, বৃহস্পতিবার, তো সেটা আর হয়নি, সেটা রাখাই ছিল সিদ্ধ করা। তো ওটাই চানাটা একটু আলু কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে ভাজলাম, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে, আর বানিয়েছিলাম হচ্ছে ফুলকপির তরকারি। তো এই যে, তো এটাই হচ্ছে, এখন দুটো রুটি আছে, এটা ব্রেকফাস্টে খেয়ে নিই, তারপরে হচ্ছে আমি রান্নাবাড়ি করব, তারপরে হচ্ছে স্নান টান করবো, যা নিত্য নৈমিত্তিক কাজ আছে সেগুলো করা শুরু করব। তো চলো ফটাফট খাওয়া যাক। পুজো টুজো দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে মানে রান্নাঘরে চলেও এসেছি, বসিয়ে দিয়েছি, করছি হচ্ছে বাঁধাকপি, এদিকে ভাত বসানো আছে। তো দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি, দেরি হয়েই যায়, নতুন করে কিছু বলার নেই, মানে টাইমটা যে কোথা থেকে চলে যায়, 10টা থেকে 11টা বাজতে টাইম লাগে না, এরকম অবস্থা। তো
ধোয়া হয়ে গেল ক্যামেরায়। তো আর ভাজবো করলা, আর ডাল ও সাম্বার ডাল বানাবো, ওটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন জাস্ট মানে তড়কাটা লাগাবো। তো এটা না হলে পরে পারছি না। আসবি, গিটার স্যার আসবে। এই রূপ চলে আসছে স্কুল থেকে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। এখন 3:30 বাজে, এখন আমার খাওয়া হয়নি। ঘরে এসেছিল, যে পাশের ঘরে বৌদিটা এসেছিলো, কথা বলতে বলতে গল্প শুরু করলে তো জানোই। তো গল্প করতে করতে টাইম চলে যায়। তো ওরা চলে আসছে, রূপ আসছে, ঋষি এখন আসেনি, চলে আসবে, তখন খেয়ে নিই। খিদে পেয়ে গেছে প্রচুর। রূপের হচ্ছে ফল দিয়েছিলাম, রূপ আর ঋষিকে কেটে, তো ফল খাওয়া হয়ে গেল। আমি তো জাস্ট ভাত খেলাম একটু, তো খিদা ছিল না, অল্প একটু খেলাম, 1-2টা আঙুর খেলাম, একটু কলা খেলাম। তো এখন 4:20 বাজে, ঋষির গিটার স্যার আসবে এখনই, জানি না কখন আসবে। তো ওয়েদারটা তো এখন অবধি ভালোই, আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে, এই যে দেখো এখন এরকম আকাশে মেঘ আছে। তো এরপরে হয়তো নামলেও অসুবিধা নেই, সব জায়গায় টুকটাক করে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই, কলকাতা বলো শিলিগুড়ি বলো, রোদ ওঠে আবার বৃষ্টি হয়। তো এখন একটু বসবো, এখনও মানে বসেছিলাম, বৌদির সাথে গল্প করছিলাম, একটু বসবো। এটা তো শোয় না, গিটার স্যার আসবে দেখে শোয়াইনি, নাহলে শোতাম একটু। তো চলো, এই হচ্ছে এখন অব্দি আপডেট। আমার বর এখনো ঘরে ঢোকেনি, নিচের ঘরে আছে। দেখো এই যে এখন আমি খেলবো, কিন্তু তোর গিটার স্যার আসবে না, দিল্লির থেকে আসতেছে। বাবা, দিল্লির থেকে আসতেছে না গিটার স্যার? হ্যাঁ, শেখাতে কি আসবে জানিস? কে? রত্না ঘোষাল। টাকি গিটার স্যার আজকে আসবে না? গিটার স্যার রত্না ঘোষাল। গিটার স্যার আসবে, গিটার স্যার আজকে ক্যান্সেল। তো হচ্ছে নিচে হচ্ছে সুশীলদা গেছিলো ঘুরতে, কোথায় যেন বেনারসে গেছিলো, তারপরে অযোধ্যাও গেছিলো, তো ওখান থেকে ওদের প্রসাদ এনেছে। তো এই যে দেখো, এই যে প্রসাদ, তো দেখি কী কী এনেছে। আমরা তো যেতে পারিনি, তো আমি পয়সা দিয়ে দিয়েছিলাম সুশীলদাকে, যে পুজো দিয়ে দিও সবার জন্য। কারোর দিকে তাকা, সবাই করবে, তোর একাই খালি নার্ভাস লাগে। দাঁড়া আগে দেখি, বেশি ভালো না হলে আমি ছাড়ি। তুই কি, তোকে নিচে এটাই তো অনেক, মন দিয়ে কর, যাতে পরে আরো তো নেয়। না, আমার আর যাওয়ার ইচ্ছে না, দুইটাই খোলো। কাশি, এটা কাশির, এটা হচ্ছে কাশী বিশ্বনাথ ধামে গেছিল, তার প্রসাদ। ঠাকুর কোন বাবা? ঠিক আছে, ট্রাই করি। এই যে, কিন্তু সবার সঙ্গে মজা লাগবে। এটাও প্রসাদ। না, এই যে, কিন্তু এটা কি? সবাই হচ্ছে হাত। রাম, অযোধ্যা, এই যে অযোধ্যা। মা, আবার ওই যে ঈশা আছে, ওই এই যে দেখ, এটা কি? দাঁড়া, আমি লাগাবো, এই যে দাঁড়া, আমি নিব। এটা ঘরে লাগাবো, তুই নেব না, না, এই যে কি দেখি, এ সূর্যদেব। হ্যাঁ, এটা হচ্ছে এটা কি? দাঁড়া, তুমি হাত দিও না। বাপরে, দাঁড়া নম করে এটা। হ্যাঁ, সূর্যদেব কি রাখি? হ্যাঁ, আচ্ছা, রাখাটা যাবে না। এটা কোথায় লাগাবো? লাগাবো, রাখ না। এখানে লাগাই, ওই যে ছোটটা। ও মা, না না না, আমি নিব না, না দাঁড়া না। না না, তুমি নিয়ে না। আরে এটা তো ঠাকুর, এটা সাজায় রাখা। না, এই যে আমি নেব। বাতে ধরবে, আরে দাঁড়া, বাপ রে বাপ, দাঁড়া। প্রসাদটা খোলো, হ্যাঁ, এটা হ্যাঁ, খাবো। আমার দাও না, দাও না। কে এটা? এটা কোন ঠাকুর? এইদিকে দে, আগে দেখাই, না না না, এইদিকে দাও আগে। দেব না, আমি সাজাই না। বাবা, এই যে রাম, দাও, তা আমার। এই দাঁড়া না। বাবা,
লাফা লাফা আবার লাফা। বাবা থ্যাংক ইউ। বাবা এই যে এটা আছে আবার করেছি না কুত্তা রূপ আনা লাগতো অন্য কিছু হবে, মাটি টাটি হবে। আমি তো এটা সাজাই রাখবো কি মজা। না আমার এটা একটা কি বানাবো? দিয়েছি। দাঁড়া না, এটা আমার এই যে আর একটা ফটো। কিসের? ও এটা বজরংবলী। বজরংবলী। এটা কি? দাঁড়াও না, এটা আমি নিব। বাবা বাবা এটা কো বাবা। এই দেখ আরো একটা দিছে, এই দেখ হাতে পড়া। এই যে। রাখি। এটা আমার সূর্যদেব আছে এটা। বাবা আমার ওর জন্য দেয়নি? ইয়া এই দেখা যাচ্ছে না ওই যে এগুলো আছে ওই যে সিঁদুর। সিঁদুর। এটা খুলি। এটা আমার। দেখি মাইস পায়ে যেন না লাগে এটা। এটা তো প্রসাদ আছে। আর ওই এই যে সুতা কি? সুতা, এটা হাতে বাঁধার। সব ঢুকা এটা এটা কি আছে? এটা তো প্রসাদ। জয় শ্রীরাম। মাইটা রাখবো আমার সাথে। না এটা রাখো, ঠাকুরের ওখানে গিয়ে রাখো। না এটা ঠাকুরের ওখানে রাখা, ওটা খেলার না, আমি একদম দিব না। না এটা খেলার না। আমি না ও ঠাকুরের ওখানে সাজায় রাখো আলমারি ভেতরে। কিন্তু এটা আমারই হবে। দাও না প্রসাদ, প্রসাদ দাও না। মা রামের না মুখই দেখা যাচ্ছে না, এত কালো। আমি এই রামটাকে জানি, তার হচ্ছে লালা রাম। এই প্রসাদ খাওয়ার জন্য একেবারে আগায় আসছে। নকুলদানা খাওয়ার সময় তো তখন একেবারে পিছা এটা কি নন্দী? কাশী নন্দী বিশ্বনাথ তো শিব ঠাকুর। তো এটা তো রাম ঠাকুর। দেখ আমাকে আবার ইসিয়ে দিচ্ছে। দেখ ये देख ये देख ये देख। কি আছে দা? তোর স্যার আবার দিন দেখ দিন না। তাড়াতাড়ি দাও না। हेलो খিদা বাবু খাবো। दादा এটা বিছানা নিচে নামাগে তারপরে দেবো। আমি তো নিজেই আছি। নিচে নামাগে, ওই দিকে যা। যেন না পড়ে, ভালো করে খাও। না না ঠাকুরের দিকে তাকা, আমার দিকে তাকিয়েছিস শুধু। রাতের এক সেকেন্ড খাবারের জন্য যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু ভাজা। তো রাতে এটাই করবো, আমরা 3 জন ভাত খাবো, আমি বেশি আর ওর জন্য রুটি বানাবো। বাঁধাকপি আছে, অল্প ডাল রয়েছে। তো তরকারিটা আমার ভেজানো ছিল যে এখানে, তো ভেবেছিলাম এটা করবো, এটা করবো না। বাঁধাকপি যখন আছে ভাতই করবো, মানে ভাজা দিয়ে তরকা দিয়ে হয়ে যাবে। তো এখন হচ্ছে আটা মাখবো, চালু হয়ে যাবে। ভাতটা আগে ওদেরকে খাওয়াবো, আমি খাবো, রুটি খাবেন ওকেও দিয়ে দেবো। এই হচ্ছে রাতের মেনু। তো এই যে এখন হচ্ছে ভাত নিয়ে নিয়েছি, বাঁধাকপি আর হচ্ছে আলু ভাজা আর ঘি নিয়েছি। এখন ওদেরকে খাওয়াবো, আমিও খাবো।
তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এই যে রূপ এখানে ঘুমিয়ে পড়েছে, ওখানে ওই ঘরেই ঘুমিয়ে পড়তে নিচ্ছিল। তারপরে ওর বাবা ওকে নিয়ে আসলো কোলে করে, আমি বলেছি তুই ওখানেই শুয়ে থাক, আমি আজকে নিতে পারবো না। ওর বাবা ওকে নিয়ে আসলো, নিয়ে আসার পর বলছে এখানে কী করে আসলাম, আবার সোয়েটারটা খুলে শোলো, উনি আবার সোয়েটার টোয়েটার করে শোবেন না। আর ঋষি তো এখন আসতে পারেনি। তো এখন বাজে হলো 10টা 24, তো আমিও ঘুমিয়ে পড়বো, তার আগে ব্লগটা শেষ করতে তো হবে। তো চলো, আজকের ব্লগটা এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব। তো চলো, কালকে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।